রকস্টার পুরোপুরি শাকিব খানের ওয়ান ম্যান শো। সিনেমা শেষ হওয়ার পরও মাথায় সবচেয়ে বেশি করবে তার পারফরমেন্সটাই। অনেকে হয়তো বলে যায় সাইয়ারা, আশিকি 2 কিংবা বলিউডের রকস্টার। এর মতো সিনেমাগুলোর গল্পও খুব একটা জটিল ছিল না, কিন্তু অভিনয়, গান আর ইমোশন দিয়েই সেগুলো ইতিহাস হয়ে গেছে। তাই শুধু সিম্পল গল্প বলেই একটা সিনেমাকে বিচার করলে অনেক ভালো দিক চোখ এড়িয়ে যায়। রকস্টার মূলত এক বড় লোক পরিবারের বিগড়ে যাওয়া ছেলে আগুনের গল্প, যে স্টেজে গান গেয়ে আগুন লাগিয়ে দেয়, কিন্তু নিজের জীবনের ভেতরটা পুরো এলোমেলো। এরপর তার জীবনে মীরা আসার পর গল্পে অন্যরকম পরিবর্তন আসে। আগুন বদলাতে শুরু করে, কিন্তু সে কি আসলে এই শান্ত জীবন চায়? সেটাই সিনেমার মূল যাত্রা। সিনেমার সবচেয়ে বড় শক্তি নিঃসন্দেহে শাকিব খান। বিশেষ করে ইমোশনাল সিনগুলোতে মানুষটা একদম ফাটিয়ে দিয়েছে। স্ট্রাগলের দৃশ্যগুলো এত বাস্তব লেগেছে যে শোক সরানো কঠিন ছিল। গান গাওয়ার সময় তার বডি ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশন, এমনকি কপাল আর গলার রক পর্যন্ত যেভাবে ফুটে উঠেছে, বোঝাই যায় উনি নিজের সবটুকু দিয়েছেন। গানগুলোও বেশ ভালো ছিল, প্রায় প্রতিটা গানই সিনেমার মুডের সাথে গেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক, লোকেশন, কালার টোন সব কিছু মিলিয়েই একটা সুন্দর ভিজুয়াল এক্সপিরিয়েন্স দিয়েছে। তবে সমস্যা ছিল গল্পের গভীরতায়। আগুন আর মীরার সম্পর্কটা আরও শক্তভাবে তৈরি করা যেত। কিছু রোমান্টিক সিন ভালো লাগলেও অনেক জায়গায় ডায়লগ বেশি ড্রামাটিক লেগেছে। আর ক্লাইম্যাক্সের একটা বড় সিদ্ধান্ত সিনেমার ইমপ্যাক্ট কিছুটা কমিয়ে দিয়েছে। তারপরও যদি আপনি শাকিব খানের পারফরমেন্স, ভালো গান আর ইমোশনাল জার্নি উপভোগ করতে চান, তাহলে রকস্টার হলে গিয়ে অবশ্যই দেখতে পারেন।